ভাই ও বোনেরা, একটু থামুন। যদি আজ আপনাকে বলা হয় একটা মাত্র আমল যেটা করলে আল্লাহ আপনার উপর সবচেয়ে বেশি খুশি হন, আপনি কি জানেন সেই আমলটা কি? না নামাজ, না রোজা, না হজ। উত্তরটা জানলে অনেকেই আজ কেঁদে ফেলবেন। আমরা ভাবি নামাজ পড়লেই আল্লাহ খুশি, রোজা রাখলেই আল্লাহ খুশি। হ্যাঁ, এগুলো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু জানেন কি, অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু আল্লাহ তাদের উপর খুশি নন। কারণ আল্লাহ শুধু আমল দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে ভাঙা হৃদয় নিয়ে তার কাছে ফিরে আসে। যে বান্দা বলে, হে আল্লাহ, আমি পাপী কিন্তু তুমি দয়ালু। ভাই ও বোনেরা, এক ফোঁটা সত্যিকারের চোখের পানি হাজার রাকাত নামাজের থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। আপনি জানেন কি, যে আমল মানুষ জানে না সেই আমল আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন? গোপনে দান, গোপনে সাহায্য, কারো চোখের পানি মুছিয়ে দেওয়া কিন্তু কাউকে না বলা। কারণ এখানে নেই রিয়া, নেই লোক দেখানো। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে অন্যের কষ্ট দেখে থেমে যায়, যে কাউকে কাটতে দেখে হাসে না, যে শক্ত হলেও অন্যের জন্য নরম হয়। ভাই ও বোনেরা, কারো দুঃখে যদি আপনার হৃদয় নড়ে, জানবেন এটা আল্লাহর খুব পছন্দের গুণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। যখন সব ঠিক নেই, যখন দোয়া কবুল হচ্ছে না মনে হয়, তবু আপনি আল্লাহকে ছাড়ছেন না। এই ধৈর্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমলগুলোর একটি। ভাই ও বোনেরা, আল্লাহ নিখুঁত বান্দা চান না, আল্লাহ চান ফিরে আসা বান্দা। আপনি জানেন কি, অনেক মানুষ সারা জীবন নেক আমল করে যায়, কিন্তু কিয়ামতের দিন শুনবে তোমার আমল গ্রহণ করা হয়নি। কারণ কিছু আমল আছে যেগুলো আমরা ভালো ভাবি কিন্তু আল্লাহ পছন্দ করেন না। নামাজ পড়ি কিন্তু মানুষ দেখবে বলে, দান করি কিন্তু ভিডিও তুলব বলে। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ভয়ঙ্কর শিরক হলো রিয়া, লোক দেখানো আমল, আল্লাহর কাছে শূন্য আমল। অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু কথায় আগুন, মা কাঁদে, বাবা অপমানিত হয়, স্ত্রী অবহেলিত হয়। কিন্তু জানেন কি, কারো কষ্টকে ছোট করা আল্লাহ একদম পছন্দ করেন না। এক ফোঁটা চোখের পানির দাম আপনার হাজার কথার থেকেও বেশি। গুনাহ করছি কিন্তু বলছি আল্লাহ তো মাফ করবেন। ভাই ও বোনেরা, আল্লাহ দয়ালু, কিন্তু তিনি হালকা ভাবার জন্য দয়ালু নন। তওবা ছাড়া আশা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদের ডাকেন। আপনি কি জানেন, কিছু আমল আছে যেগুলো করতে টাকা লাগে না, সময় লাগে না, তবু এই আমলগুলোতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আর দুঃখের কথা কি জানেন, আমরা প্রতিদিন এগুলো করার সুযোগ পেয়েও অবহেলা করি। নাম্বার 1, মানুষের সাথে ভালো ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। ভাই বোনেরা, মিষ্টি করে কথা বলা, রাগ দমন করা, কারো ভুল ক্ষমা করা, এইগুলো ছোট মনে হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। হয়তো আপনার একটা নরম কথা কারো ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়। নাম্বার 2, মা বাবার সন্তুষ্টি। আল্লাহ খুশি কোথায় জানেন? মা বাবার খুশিতে। মা যদি কাঁদে, বাবা যদি কষ্ট পায়, তাহলে হাজার নফল নামাজও আপনাকে বাঁচাতে পারবে না। একটু সময় দিন, একটু আদর করুন, এই আমল আল্লাহ খুব ভালোবাসেন। নাম্বার 3, বিপদে আল্লাহর উপর ভরসা। সব ঠিক থাকলে সবাই আল্লাহকে ডাকে, কিন্তু যখন সব ভেঙে যায়, যখন দুয়ার উত্তর দেরি হয়, তবুও যে বলে, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখছি, এই ভরসা আল্লাহর কাছে খুব প্রিয়। নাম্বার 4, অন্যের জন্য দোয়া করা। আপনি জানেন কি, আপনি যখন কারোর জন্য দোয়া করেন, একজন ফেরেশতা বলে, তোমার জন্য তাই হোক। কারো অজান্তে কোনো স্বার্থ ছাড়া দোয়া, এই আমলটা আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন। নাম্বার 5, গুনাহের পর লজ্জা পাওয়া। আল্লাহ চান লজ্জিত বান্দা। গুনাহ হয়ে গেলে যদি আপনার চোখ নিচে নেমে যায়, হৃদয় কেঁপে ওঠে, এই লজ্জাই প্রমাণ করে ঈমান এখনো বেঁচে আছে। ভাই বোনেরা, আল্লাহ বড় বড় কথা চান না, তিনি চান একটা নরম হৃদয়, একটু লজ্জা, একটু চেষ্টা। আর যদি মনে হয় আমি এই আমলগুলো করতে পারবো, তাহলে জানবেন আল্লাহ আপনার উপর এখনো খুশি হতে চান। হে আল্লাহ, যে ছোট আমলে তুমি খুশি হও, সেই আমলগুলো আমাদের জীবনে সহজ করে দাও। আমিন।